তুর পাহাড়ে যাইয়া বলে আল্লাহ ও আল্লাহ, বাবা কি গরমটা। আল্লাহ কয় কি রে মুসা পাগলামি করস কে, কি হয়েছে? দূর আল্লাহ, সাধারণ একটা ব্যাঙের কাছে আমি মুসা নবীকে অপমানিত করলেন, আপনি না আমাকে বললেন 40 দিন পরে পৃথিবীর জমিনে পানি আসবে, আর ব্যাঙ আলহামদুলিল্লাহ কইতে দেরি, খাড়ার উপর বৃষ্টি আসতে দেরি করলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলে মুসা পাগলামি করো না, পাগলামি করো না, তুমি যখন মেসেজটা আমি আল্লাহর পক্ষ থেকে যে কোন ব্যাংকে দিয়েছ, এই কোন ব্যাংকের আলহামদুলিল্লাহর ধ্বনি শো 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 করে গেছে, আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ধাক্কা লেগেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় যখন ধাক্কা লেগেছি, রহমতের পানিগুলো, রহমতের দরিয়ার পানিগুলো টলবটাল করা শুরু হয়ে গেল, ঢেউ খেলা শুরু হয়ে গেল। ওই রহমতের দরিয়ার পানিগুলো মিকাইল আলাইহিস সালাম আর ধরে রাখতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কি হলো, কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ বলল ও মিকাইল, পৃথিবীর জমিন থেকে একটা কোন গান ঈমান ও ইখলাসের সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায়ের ধ্বনিটা যখন রহমতের দরিয়ায় ধাক্কা লেগেছে রে বাজান, রহমতের দরিয়ায় ধাক্কা লাগার সঙ্গে পানি ধরে রাখতে পারে না, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে বৃষ্টি পাঠায়া দাও। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোদের সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সবাই সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই জবান পেয়েছেন, বন্ধ করতে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নবীর শানে একটু নাতে রাসূল গান আমি কিন্তু আলোচনায় প্রবেশ করতেছি। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, বলেন সবাই, পিছনে আওয়াজ নাই, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মোদের সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু চন্দ্র সূর্য গ্রহ তারা, আল্লাহু আকবার, চন্দ্র সূর্য গ্রহ তারা এরা চলে নবীজির নূরের ইশারা, নবীজির নূরতে জগৎ হইছে উজালা, নবীজির নূরতে জগৎ হইছে উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাজানো গভীর মনোযোগ, আলহামদুলিল্লাহর বয়ান করতেছি আমি, একটু গভীর মনোযোগ দিয়ে দিলের কানগুলো লাগাইয়া আমার কথাগুলো শুনবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ প্রতিদিন চলে যায় তুর পাহাড়ে। কোথায় যায়? কথা বলতে হবে, কোথায়? তুর পাহাড়ে যায়। আল্লাহর নবী যে হঠাৎ করে একদিন পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারে, কে জানি পেছন দিক দিয়ে ডাকে, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথাবার্তা আছে। আল্লাহর নবী যে যখন তেনার কানের মধ্যে আওয়াজটুকু শুনতে পারলেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন, যাত্রার মধ্যে বিরতি ঘটাইলেন।
পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সামন দিকে তাকায়, কোনো ব্যক্তি খুঁজে পায় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আবার সামনের দিকে এক কদম দুই কদম করে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল। আবার কে জানি রে পেছন দিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আল্লাহর নবী আবার হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাইয়া পেছন দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো ব্যক্তি খুঁজে পায় না। আল্লাহর নবী আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন, সামনের দিকে অগ্রসর শুরু হয়ে গেলেন রে বাজান। আবার কে জানি পেছন দিকে ডাক দেয়, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার ডায়লগ আছে, হেওয়ার আছে, কথোপকথন আছে, কিছু কথাবার্তা আছে, আপনাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর জবাব দেবেন, আর নয়তো আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে এসে যাবেন। আল্লাহর নবী এবার ডান দিকে তৃতীয়বারের মতো যখন তাকাইলেন, তাকায় দেখে রে একটা কোনো ব্যাং লাফাইতে 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 আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কোনো ব্যাংকে ডাক দিয়ে বলে, কিরে কোনো ব্যাং, তোমার জবান কেমনে ফুটলো, তুমি কথা বলতে পারো কেমনে? এ বাজান, এটা কি অবাক করা কোনো তথ্য নয়? কথা বলে। আচ্ছা, আপনার সামনে যদি গরু মানুষের জবানের মতো কথা বলতে পারে, মানুষের আওয়াজের মতো আওয়াজ দিতে পারে, আপনি হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যাবেন, বলবেন এটা আবার কেমন কথা রে, মানুষের জবানের আওয়াজ গরুর মুখে কেন রে বাজান? এই মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ কোনো ব্যাং, তুমি কেমন করে কথা বলার সাহস পাইলা? আমার জীবনে আমার লাইফে কোনো ব্যাংকে এই পর্যন্ত দেখলাম না কথা বলতে পারে, কথা বলতে পারে। এ বাজান, গভীর মনোযোগ বাজান, জীবনে আপনার জিন্দগিতে বহু আলোচনা শুনেছেন, এবার কোন ব্যাং মুসা কালিমুল্লাহর সামনে যাইয়া, তিনার কদমের সামনে যাইয়া, সামনের দুইটা হাত আর পেছনে দুইটা পা, এই সামনের দুইটা হাত দিয়ে সামনে এইরকম করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুসা নবী, ওগো আল্লাহর নবী কালিমুল্লাহ, আমার একটা প্রশ্ন, আমি দেখি প্রতিদিন আপনি এই দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে আপনি কোথায় যেন যান, আবার দেখি ফেরত আসেন, আপনি কোথায় যান একটু কি বলা যাবে? এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কোন ব্যাংকে ডাক দিয়ে বলতে চায়, এ কোন ব্যাংক, আগে বলো জবান কোথায় পাইলা, কথা বলার সাহস কোথায় পাইলা? এবার দিকে দিকে বলে, যিনি কথা বলার জন্য সাহস দিতে পারে, জবান ফুটাই দিতে পারে, তিনি হলে মানে আল্লাহর নাম নিতেও ভয় লাগে। এ কথা বলেন না কেন ভয় লাগে? কোনো এক সময় তো এইরকম মাহফিল করলে মনে হয় 100 লোকের কাছে অনুমতি নেওয়া লাগতো, এখন একজনের কাছে অনুমতি নেওয়া লাগে না, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। কোন মুসা নবীকে রেখে রেখে বলতেছেন, যিনি আমার জবান ফুরিয়ে দিয়েছেন তিনি হলেন একমাত্র আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ। এ বাজার, জীবনে বহু ডাক আল্লাহকে দেখেছি, কিন্তু আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না। দেখ, এ কথা বলেন না কেন? যদি দিত এত নামাজ পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার ওই জমিটা নিয়ে ঝামেলা আছে, আল্লাহ দিতে চাইয়াও দেয় না। কারণটা হলো তোমার ডাক সঠিকভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন না কেন? আপনি যদি বাড়ির মধ্যে বসে থেকে বলেন, আল্লাহ গো, আমি আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো, আপনি বাজার করবেন না, সদাই করবেন না, তাহলে খাইতে পারবেন? কথা বলেন।
এ বাজান আল্লাহ আপনাকে খাওয়াবে, এটা কিন্তু সত্য কথা, কোনো ভুল নাই, কথা বলেন না কেন? কিন্তু আপনাকে খাইতে হবে একটা কর্মের মাধ্যমে, কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আমি যখন এই জায়গার মধ্যে এসেছিলাম সন্ধ্যার সময়, এই যে আমার পিছনে মুরব্বী বাবাজি বসে আছে, এই আজিজার পাগলার কথাই তিনি বলেছিল। ওনার সামনে নাকি একটা হাড়ির মতো ছিল, যেটার মধ্যে 1 কেজি চাউল রান্না করে শত 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 মানুষকে খাবার খাওয়াইতো। তার মানে বোঝা যায় ওনার কাছে আল্লাহর কিছু কালেকশন আছে না নাই? এই জন্য তো আমার আল্লাহ তাআলা বলে আলা সাবধান। আল্লাহ কোরআনে নামাজের আলোচনা করেছেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাতা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো যদি সমর্থ থাকে। এই আয়াতের সামনে আল্লাহ আলা শব্দ লাগায় নাই। আল্লাহ হজ করার জন্য হজের আয়াতের মধ্যে আল্লাহ আলা শব্দ লাগায় নাই। এ বাজার কোন মোল্লা মুন্সির আলোচনা করতে যাইয়া আল্লাহ আলা বলে নাই, কথা বলেন না কেন? কিন্তু দেখেন আল্লাহ বলে আমার যারা বন্ধু হয়, আমার যারা অলি হয়ে যায়, এ বাজান হুদাহুদি আল্লাহর অলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। যেহেতু এটা এক প্রকার যিনি পাগল ছিল, 1 কেজি চাউলে 100 মানুষকে খাওয়াইতে পারে, অবশ্যই অবশ্যই ওনার আল্লাহর সাথে কালেকশন দিল, কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য বলি আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছে, মসজিদে নববীর মধ্যে বসে মানুষদেরকে নিয়ে বৈঠক করতেছে, আলোচনা করতেছে। হঠাৎ করে বলতেছে সাহাবারা রে, তোমরা শুনে রেখো, তোমরা আজও পর্যন্ত কি কোনোদিন জান্নাতি লোককে দেখেছো? সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা একমাত্র গ্যারান্টি দিতে পারি আপনি জান্নাতি লোক। আল্লাহর নবী বলে না, আমি তো আমার কথা বাদ দিয়ে অন্য কাউকে কি তোমরা দেখেছো কোন জান্নাতি ব্যক্তিকে? আল্লাহর নবীকে সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে এ বাজান শুননা হবি, মানুষেরা শোনো, এ বাজান আমার মা বোনেরা আমার কথাগুলো একটু কান লাগাইয়া খেয়াল করে শুনবেন। বাজানো গভীর মনোযোগ দিলের কান লাগান। আল্লাহর নবী বলে তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও, ওই যে দেখো ওর দিকে তাকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তোমরা যদি কোনো ব্যক্তিকে জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওর দিকে তাকাও। আল্লাহু আকবার। সবাই ওর দিকে তাকায়, জোরে বলেন না মারহাবা, মারহাবা। আবার আল্লাহর নবী 3য় দিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করে, বৈঠক নিয়ে বসে আছেন। বাজারে কোনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের দুটো পায়ে হাত রেখে বলি রে বাজান, এই জান্নাতের বাগান প্রতিদিনের জন্য আয়োজন করা হবে না। এই জান্নাতের বাগানে বসে আল্লাহ যদি এই মাহফিলকে কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তোমার নাজাতের ওসিলা করে দেবে এই মাহফিলকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি এবার মসজিদে নববীর মধ্যে বসে দ্বিতীয় দিন বলতেছে তোমরা যদি আজও কোনো ব্যক্তিকে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে ওর দিকে তাকাও। এবার 3য় দিন আল্লাহর নবী বৈঠক করতে করতে হঠাৎ করে আল্লাহর নবী আলোচনার মধ্যে ব্রেক দিয়ে বলে আজও যদি তোমরা কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওর দিকে তাকাও। বলেন না আল্লাহু আকবার। এবার সাহাবারা জিজ্ঞাসা করলো কেমনে জান্নাতি লোক হতে পারে? আল্লাহর নবীজি বলে অবশ্যই ওনার কোনো না কোনো একটা আমল আছে, যদি তোমরা কেউ পরীক্ষা করে দেখতে চাও তাহলে দেখতে পারো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজানো
ওই ব্যক্তিটা কোন আমল করে কি করে কেমনে তিনি জান্নাত পৃথিবীর মধ্যে লাভ করলেন। কারণ আল্লাহর নবীজি যেহেতু বলছে ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি, তার মানে এটা ফলস কোনো কথা হতে পারে না, ফলস কোনো অ্যান্সার হতে পারে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার ওই ব্যক্তিটা কেমনে জান্নাত লাভ করলো? কোন আমলের দ্বারায়? নামাজ দিয়ে নাকি রোজা দিয়ে, হজ দিয়ে নাকি যাকাত দিয়ে, নাকি মানুষকে ভালোবেসে, নাকি জিকির করে, নাকি আল্লাহ বলে, নাকি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এমন কোন শব্দ বলে কি জান্নাত লাভ করলেন নাকি? বাজান এইটা যদি শুনতে চান সবার পরে আমি এটা আলোচনা আপনাদেরকে শুনাই দেব, ওই ব্যক্তিটা কেমনে করে কোন আমল করে জান্নাতের কথা আল্লাহর নবী তিনাকে বললেন, জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। পরে আমি আমলটার কথা বলবো রে বাজান। এ বাজান গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও কোন বাং, তুমি কেন আমার যাত্রার মধ্যে হঠাৎ করে বিরতি ঘটাইলা? এবার কোন বাং ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, আমি অনেক দিন থেকে এই যে কোন বাঙ্গের গর্তের মধ্যে, গুহার মধ্যে থাকি, আমি তা খাই থাকি। এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিন হেঁটে হেঁটে কোন জায়গায় জানে যান? একটু কি বলা যাবে আপনি কোথায় যান? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আমি দেখুন এই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে যাই, তুর পাহাড়ে যাই। তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে আমি প্রশ্ন করি 1000, আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন 1000। ভালো লাগে? চলবে না মুনাজাত করবো? চলবে চলবে। তাহলে একটু জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, ঠিক না ঠিক? আলোচনায় কে বলে যাইতেছি, আমরা কেমনে যাব জানি না। জানি জানি জানি, এ কথা বলেন জানি। ওরে দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আল্লাহর বান্দা এবং বান্দির উপরে, নবীর উম্মত এবং উম্মতিনীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদা শর্ট পড়া হলেও দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন মারহাবা মারহাবা। আর একটু ছোট্ট আমল দিয়ে যাই আপনাদেরকে, আমি শুধু আমলেই দেব আপনাদেরকে আজকে, মনে রাখবেন কথাগুলো। নবীর নাম যখনই শুনবেন, আজানে, মাহফিলে, তাফসীর মাহফিলে, ইসালা সোয়াবে, যেই জায়গার মধ্যে শোনেন না কেন, সঙ্গে সঙ্গে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে, এই যে দুই বৃদ্ধা আঙ্গুলি আছে না, আমার দিকে তাকান, লুকমি, দুই বৃদ্ধা আঙ্গুল আছে না, এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে একটু চুমু দিয়ে অথবা ফু দিয়ে এই দুই চোখের মধ্যে লাগাই দেবেন। খোদার কসম, মৃত্যুর আগ পর্যন্ত আপনার চোখের পাওয়ার করবে না, কমবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা আমল করি না, মানি না। আমরা ভাবি কি জানেন, যে আমি সব জানি, ওই কিছুই জানে না। কথা বলেন না কেন? কিছু লোক আছে হামকো হাম হায় তো আবার কোন হায়, আমি সব জানি, ও কিছুই জানে না। এরকম প্রকৃতির লোক সমাজে আছে না? আছে। মানে একজনের হইলে আর একজনের জলে,
এরকম লোক আছে না নাই? আছে। জলাজলি বাদ দেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার মনস্কামনা কালবের মধ্যে জাগান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওর দেয়, তোর জ্বলে কেন? আল্লাহ ওকে কোটিপতি বানাইছে, তোমার সমস্যা কি? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে যে বান্দা বান্দিগুলো আমার হাবিবের উপরে দরুদ পড়ে, আমি বিনিময় তাদের গুনাহ 10টা মাফ করে দেই, বিনিময় তাদের আমলনামায় 10টা নেকি যুক্ত করে দেই, বিনিময় ওই বান্দা বান্দিগুলোর মান সম্মান ইজ্জত পর্যন্ত সমাজে 10 গুণ বাড়ায় দেই। ওই আমলটা তো ওই ব্যক্তি করতেও পারে। কথা বলেন না কেন? আপনি একটা লোককে ছোট ভাববেন কেন? ওই ব্যক্তিটাকে যদি আমি ওমর ফারুকের থেকে আল্লাহ বেশি পছন্দ করে, আমার যে কোনো আমল থেকে ওনার ছোট্ট একটা আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, আমার থেকে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি দামি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? পাওয়ার দিয়েছে আল্লাহ, নেবেও আল্লাহ। কথা বলেন, নিজেকে বেশি কিছু ভাইবেন না। কথা বলেন, নমরুদ ফেরাউন এদের কম ক্ষমতা ছিল না। আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দেই, এই দেশটা হলো আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন, এই দেশ হলো বাবা শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো খান জাহান আলীর দেশ, 360 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত দিনে যারা জিতছিল, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলি না, হক কথাগুলো বলি। আল্লাহ কুমুরন হক কথা তিতা লাগতেই পারে। দেখবেন সন্তানের যদি কোনো রোগ হয়, ছোট বাচ্চা বাজার থেকে হোমিও ওষুধ কিছু নিয়ে আসে, আছে না? তো মা সন্তানকে যখন খাওয়াইতে যায় কিছু তিতেও তো থাকে। সব ওষুধই কি মিঠা? কথা বলেন না কেন? কিছু তিতে আছে, এই তিতেটা খাওয়াইতে গেলে ছটফট ছটফট করে মাথাটা করে না, করে না? এ কথা বলেন, করে কি করে না? কিন্তু সন্তান খাইতে না চাইলেও প্রয়োজনে মা সন্তানকে রশি দিয়ে বাইদা হইলেও ঔষধ খাওয়াবে। কথা বলেন না কেন? খাওয়ায় কি খাওয়ায় না? তার মানে মা কি সন্তানকে মেরে ফেলার জন্য বাইন্দা ওষুধ খাওয়াইতেছে? না, সন্তানকে বাঁচানোর জন্য বেদে ওষুধ খাওয়াইতেছে। তাই বলি এটা সন্তানের উপর মার গড় যতন না, এটা যতন। কথা বলেন ঠিক না বেঠিক? ঔষধ তিতা হইলেও যদি আপনি জোর করে খাইতে পারেন তাহলে আপনার রোগ ভালো হবে। ঠিক তেমনি করে আমার কথাগুলো তিতা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু যদি ভক্ষণ করতে পারেন তাহলে আপনার এই কালব থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিগত দিনে যারা ছিল, মানে সব সময় নিজের পাওয়ার ক্ষমতা দেখাইতো, যখন বিপদে পড়তো তখন কি বলতো জানেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম কর আল্লাহ, কবুল কর আল্লাহ। আর বিপদ মুক্ত হয়ে গেলেই সব শেষ। ঠিক না ঠিক? তাই আমি আপনাদেরকে উদারত কণ্ঠে বলে দিয়ে দিতে চাই, এই যে কোরআনুল কারীম আমার হাতের মধ্যে রাখতে চান, এই বাংলার জমিনে, আল্লাহর ওলিদের জমিনে, এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিগণ মাজার পেতে এই বাংলার জমিনে মাটির তলদেশে শুয়ে আছে। এই আল্লাহর ওলিদের দেশে কেউ যদি নবীর বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, হক্কানি আলেম ওলামাদের বিপক্ষে, কোরআনের একটা অক্ষরের বিপক্ষে কথা বলতে চায়, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওকে না মেরে আমরা সকালের নাস্তা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পাওয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। হক্কানি আলেম ওলামাদের পক্ষে যারা থাকবে, আল্লাহর ওলিদের পক্ষে যারা থাকবে, তাদের পক্ষে থাকে কি? আল্লাহ। কথা বলেন, তাদের পক্ষে থাকে কে? আল্লাহ থাকে। তা আমাদের কি ভয় আছে? দেখেন, আমি কেউকে কটাক্ষ করে কথা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। বিগত দিনে যারা ছিল তখনও আমরা যেমন হাট বাজার করেছি,
এখনো কথা বলতেছি, সামনেও বলবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আওয়াজে বলতেছে মাহফিল শেষ করার কথা। শেষ করবো? হ্যাঁ, 10টা মিনিট চলুক। 10 মিনিট চলবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আমরা শুরু করব। এ বাজান বলেন তো দেখি, ভাত খাওয়া শুরু করব কার নামে? কার নামে? কার নামে? আল্লাহর নামে। আমরা তরকারি খাওয়া শুরু করব কার নামে? পানি খাওয়া শুরু করব কার নামে? বিড়ি খাওয়া শুরু করব কার নামে? কার নামে? অনেকে কি বলে জানেন? যে কয় যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকেই হয়। এই কথাটা যে বলবে, পায়ে যদি জুতা থাকে জুতা খুলে ওর গালের মধ্যে মারবেন। কথা বলেন, যা কিছু পেলে হয় আল্লাহর তরফ থেকেই হয়। মানে ওই যে আকাম করতে যায় ওটাও কি আল্লাহ হুকুম দিয়ে করায়? কথা বলেন না কেন? ও কয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা ওঠে না। এটা কথা সত্য, গাছের পাতা তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তুমি আকাম করতে যাও, এটা আল্লাহর হুকুমে হয় না। কথা বলেন ঠিক না বেঠি? বলো যে ভালো যেগুলো কাজ হয় আল্লাহ তোমাকে দিয়ে করায়, আর যেগুলো মন্দ কাজ এগুলো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে করায়। কথা বলেন ঠিক না বেঠি? অতএব এই কথাটা চিরন্ত ভুল কথা। কথা বলেন ঠিক না বেঠিক? যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে নয়। তুমি আকাম কুকাম করবা, এটা আল্লাহর দিকে চাপাই দেবে, এটা হবে না। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে অক্ষর আছে 19টা। কয়টা? কথা বলেন কয়টা? 10 মিনিটে শেষ করবো। কয়টা অক্ষর? 19টা অক্ষর। এ জায়গার মধ্যে নাম আছে আল্লাহর 3টা। কয়টা? কয়টা? জোরে বলতে হবে। কয়টা? একটা হলো আল্লাহ, 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম। কেউ যদি বলে আল্লাহ রহমান রহিম, অথবা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা সকলে জানি আল্লাহ পাকের নাম কতটি? 99। কয়টি? আরে জোরে বলেন কতটি? এটা কোন জায়গায় আছে? কোরআনের মধ্যে আছে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শুধু 99টাই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার জাতি সিফাতি গুণবাচক নাম হলো 3000। তাফসীরে রুহুল মানির ভেতরে এসেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এটা আবার কেমন তথ্য দিলেন? আল্লাহর নাম হলো জাতি সিফাতি গুণবাচক নাম সহ কয় হাজার? 3000। এই 3000 নামের ভেতরে কোনো একটা নাম আল্লাহর আছে যেটা আমরা জানি না। এই নামটা হলো ইসমে আজম। কোন ব্যাগ বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, আল্লাহর রহমতের দরিয়া থেকে মুষলধারা এই পৃথিবীর জমিনে বৃষ্টি আসতে 1 সেকেন্ড দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তো কোন ব্যাংকেরও ইমান আর আমাদেরও ইমান। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের ইমান দুর্বল। এত চাই আল্লাহ শোনে না, দেও না। শেষ করে দেব। তা কোন ব্যাংক মুসা নবী তো একটু রাগ হয়ে গেল। আল্লাহ
মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? কোন ব্যাংক বলতেছে? আপনি এই মাত্র বললেন যে আল্লাহ পানি দিবে 40 দিন পরে, আর এই যে খাড়ার উপর বৃষ্টি হইলো, কারণটা কি? আপনি মুসা নবী মিথ্যা কথা বলেন নাকি আপনার আল্লাহ মিথ্যা কথা বলে? পেঁচ লাগে নাই? এ কথা বলেন, পেঁচ লাগছে না? মুসা নবী তো এমনি যে রাগ, আর গন্তব্যস্থানে যাওয়া যায় নাই, আবার উল্টা মুখে ব্যাক করলেন। তুর পাহাড়ে যাইয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, রে বাবা কি গরমটা! আল্লাহ কয় কি রে মুসা, পাগলামি করস কে? কি হয়েছে? দূর আল্লাহ, সাধারণ একটা ব্যাঙের কাছে আমি মুসা নবীকে অপমানিত করলেন। আপনি না আমাকে বললেন 40 দিন পরে পৃথিবীর জমিনে পানি আসবে, আর ব্যাঙ আলহামদুলিল্লাহ কইতে দেরি, খাড়ার উপর বৃষ্টি আসতে দেরি করলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা পাগলামি করো না, পাগলামি করো না। তুমি যখন মেসেজটা আমি আল্লাহর পক্ষ থেকে যে কোন ব্যাংকে দিয়েছো, এই কোন ব্যাংকের আলহামদুলিল্লাহর ধ্বনি শো 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 করে আছে, আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ধাক্কা লেগেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় যখন ধাক্কা লেগেছি, রহমতের পানিগুলো, রহমতের দরিয়ার পানিগুলো টলবটাল করা শুরু হয়ে গেল, ঢেউ খেলা শুরু হয়ে গেল। ওই রহমতের দরিয়ার পানিগুলো মিকাইল আলাইহিস সালাম আর ধরে রাখতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি হলো? কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ বলল, ও মিকাইল, পৃথিবীর জমিন থেকে একটা কোন ব্যাং ঈমান ও ইখলাসের সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায়ের ধ্বনিটা যখন রহমতের দরিয়ায় ধাক্কা লেগেছে রে বাজান, রহমতের দরিয়ায় ধাক্কা লাগার সঙ্গে পানি ধরে রাখতে পারে না। আল্লাহ বলে, সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে বৃষ্টি পাঠায়া দাও। এটা ছিল ব্যাঙের ঈমান। আর আমরা সৃষ্টি ছেড়া দিব কি যে ঈমান, এতটা কি আল্লাহ শোনে না?